হ্যালো গাইস, যেসব ছাত্রছাত্রীরা তোমরা আমার ভিডিওগুলো দেখছো, ওকে, নেটের জন্য যারা তোমরা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ, আশা করছি তোমরা এই ভিডিওগুলো থেকে উপকার পাচ্ছ। তোমরা কয়েকজন স্টুডেন্ট বলেছিলে যে প্লান্ট ফিজিওলজির ফটোসিনথেসিস চ্যাপ্টারটা করানোর জন্য। তো আজকে আমি ফটোসিনথেসিস চ্যাপ্টারটা শুরু করছি। আশা করছি তোমরা এই ফটোসিনথেসিস চ্যাপ্টারটা বুঝতে পারবে এবং আমি তোমাদের ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো। ওকে, তো দেখো, ফটোসিনথেসিস চ্যাপ্টারটা সবথেকে টাফ চ্যাপ্টার, জন্য অনেকেরই ম্যাক্সিমাম স্টুডেন্টেরই প্রবলেম হয়। যদি বলি ক্লাস 11তে সবথেকে টাফ চ্যাপ্টার হলো এই ফটোসিনথেসিস আর প্লান্ট রেসপিরেশন, এই দুটোই। তাছাড়া বাকি তুলনামূলকভাবে সহজ আছে, কারণ এই চ্যাপ্টার দুটো ভালো ডিপলি কনসেপ্ট ক্লিয়ার না থাকলে ম্যাক্সিমাম টাইম কোশ্চিন ভুল হবে। সেই জন্য এই চ্যাপ্টার দুটোকে খুব ভালোভাবে কনসেপচুয়ালি বুঝতে হবে। তোমরা এটা নিজেরাও বুঝতে পারছো, আই থিঙ্ক। তো আমি প্রত্যেকটা জিনিস ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, আশা করছি তোমরা বুঝতে পারবে। ওকে, তাহলে চলো শুরু করি। ফার্স্ট এখানে আজকে আমরা যে টপিকগুলো কভার করব, দেখো এখানে যে সাব টপিকগুলো আছে এখানে, এটা যেটা আর্লি এক্সপেরিমেন্টস, যেসব পরীক্ষাগুলো হয়েছিল, হ্যাঁ, যে পরীক্ষাগুলো যে আছে এই প্রথমে, ওকে, বিভিন্ন সায়েন্টিস্টের, এগুলো সম্পর্কে আজকে জানবো। এখান থেকেও কোশ্চিন আসে। ওকে, তার আগে এখানে যে ফার্স্ট যে ইন্ট্রোটা দেওয়া আছে, ওকে, এখান থেকে কি কোশ্চিন হতে পারে। এখানে মনে রাখবে শুধু যে ফটোসিনথেসিস, যে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা একটা হলো ফিজিওকেমিক্যাল প্রসেস। কেন ফিজিওকেমিক্যাল প্রসেস? কারণ আমরা জানি যে ফটোসিনথেসিসের জন্য কী লাগে, সানলাইট। এই সানলাইট হচ্ছে, সানলাইটের যে এনার্জিটা, সেটা কি হচ্ছে, কেমিক্যাল এনার্জিতে চেঞ্জ হচ্ছে। ওকে, তাই কি না? তো এটা মনে রাখবে। ওকে, আর এখানে আলটিমেট যে আমাদের ফটোসিনথেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হচ্ছে, তাই কি না? আর প্রাইমারি যে সোর্স, সব যে আমাদের আর্থে, পৃথিবীতে সব খাবারের যে উৎসটা হলো আমাদের হলো ফটোসিনথেসিস। ওকে, বুঝতে পেরেছো? এখানে এই দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট। আর ইট ইজ অলসো রেসপন্সিবল ফর দ্য রিলিজ অফ অক্সিজেন ইনটু অ্যাটমসফিয়ার বাই দ্য গ্রিন প্লান্টস। তাহলে এই দুটো পয়েন্ট মনে রাখবে, স্টেটমেন্ট টাইপ কোশ্চেনে দিতে পারে। যে দুটো রিজন, এই যে ফটোসিনথেসিস ইম্পর্টেন্ট ডিউ টু টু রিজন। ওকে, কারণ এনসিইআরটি অনুসারেই কোশ্চেনগুলো আসবে, তোমরা এটা জানো। ওকে, তাহলে এনসিইআরটিতে এখানে দুটো পয়েন্টের কথা বলেছে, দুটো রিজন বলেছে। ওকে, এমনি নর্মালি নিজে চিন্তা করলে অনেক কিছু মনে হবে, কিন্তু তোমাকে এনসিইআরটির লাইন, এনসিইআরটি কী বলেছে সেটা মনে রাখতে হবে, সেই হিসাবেই উত্তর হবে। ওকে, মানে এক্স্যাক্ট জানতে হবে, এটাই প্রবলেম। ওকে, তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। এনসিইআরটিতে যা আছে এক্সট্রা পয়েন্ট এমনি নর্মালি ভাবলে অনেক অনেক কিছু মনে হবে ফটোসিনথেসিসের ক্ষেত্রে, তাই কি না? কিন্তু এখানে দুটো পয়েন্ট দেওয়া আছে, দুটো পয়েন্ট মনে রাখবে। একটা হলো প্রাইমারি সোর্স, সকল খাবারের উৎস পৃথিবীতে হলো ফটোসিনথেসিস, আর হচ্ছে কি অক্সিজেন রিলিজ হচ্ছে আমাদের পরিবেশে সবুজ উদ্ভিদ থেকে। ওকে, আর এখানে লাস্ট কি বলছে, যে লাইট এনার্জি কিসে চেঞ্জ হচ্ছে, কেমিক্যাল এনার্জিতে। এখানে তাহলে এই কয়েকটা পয়েন্ট মনে রাখবে এই প্যারাটা থেকে। ক্লিয়ার? নেক্সট আমরা যেটা জানবো, হোয়াট ডু উই নো। হ্যাঁ, যেটা বলেছে আমরা কি জানি। এখন এখান থেকে আমাদের শুরু হবে মেইন, যেটা আমরা জানি। দেখো, বেসিক জিনিসগুলো তোমরা জানো। ওকে সবাই, যে আমাদের ফটোসিনথেসিস কোথায় হচ্ছে, উদ্ভিদের মানে পাতায় সবুজ, ওকে, সবুজ অংশে ফটোসিনথেসিস হয়। ক্লোরোফিল যেখানে থাকে, ওকে, মেসোফিল সেলে। বুঝতে পেরেছো? এগুলো তোমাদের জানা। দেখো, এই যে ক্লোরোফিল, যে গ্রিন পিগমেন্ট থাকে অফ দ্য লিফ,
অ্যান্ড কী কী আমাদের লাগছে ফটোসিনথেসিসে? লাইট লাগে, ওকে, লাইট, সানলাইট, কার্বন ডাইঅক্সাইড, ওকে, যেটা আমাদের কাছ থেকে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা আমরা রেসপিরেশন করার ফলে কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছি, তাই কি না? রিকোয়ার্ড ফর ফটোসিনথেসিস টু ওকার। এখন ইউ মে হ্যাভ ক্যারিড আউট দ্য এক্সপেরিমেন্ট টু লুক ফর স্টার্স ফরমেশন ইন টু লিভস। দেখো ফটোসিনথেসিসে আমাদের কি উৎপন্ন হয়? ফটোসিনথেসিসে আলটিমেটলি হচ্ছে গাছের যে খাদ্য গ্লুকোজ, গ্লুকোজ তৈরি হচ্ছে ফটোসিনথেসিস প্রক্রিয়ায়, ওকে। আর এই গ্লুকোজটা হচ্ছে উদ্ভিদে কি স্টার্চ রূপে হলো সঞ্চিত হয় প্লান্টের, ওকে, উদ্ভিদের পাতায়, মনে রাখবে, ওকে। যেমন তোমরা জানো যে আমাদের বডিতে গ্লুকোজ যেটা সঞ্চিত হয় কী হিসাবে, কোন ফর্মে? গ্লাইকোজেন রূপে। একইভাবে প্লান্টে হচ্ছে গ্লুকোজটা সঞ্চিত হয় হলো স্টার্চ রূপে, আর বাই প্রোডাক্ট হিসেবে হচ্ছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার সময় অক্সিজেনটা যেটা রিলিজ করে, যেটা আমরা নিই, ওকে, আমাদের দরকার, তাই কি না? তাহলে এখানে যে স্টার্চ ফরমেশন ইন টু লিভস, the variegated leaf or a leaf that was partially covered with black paper। তাহলে এখানে ফার্স্ট একটা এক্সপেরিমেন্টের কথা বলা হয়েছে, ওকে, বুঝতে পেরেছো? সেই এক্সপেরিমেন্টটা কি? একটা ভ্যারিগেটেড লিফ নেওয়া হচ্ছে। ভ্যারিগেটেড লিফ কি? ভ্যারিগেটেড লিফগুলো হচ্ছে তোমরা দেখবে গাছের পাতা, ওকে, কিছুটা জায়গা সবুজ থাকবে এবং কিছুটা জায়গা সবুজ নয়, মানে কিছু কিছু পাতা দেখবে যে কিছু জায়গা হচ্ছে সবুজ আছে কিন্তু কিছু জায়গা সবুজ নয়। তো এই ধরনের লিফগুলোকে, পাতাগুলোকে ভ্যারিগেটেড লিফ বলা হয়, ওকে। আর লিফ দ্যাট ওয়াজ, তো ভ্যারিগেটেড লিফে কী করা হয়? ভ্যারিগেটেড লিফে হচ্ছে মানে যেই অংশটা ইয়ে আছে, সবুজ আছে, সেই অংশটাতে যদি এখানে আয়োডিন টেস্ট করা হয়, যেটা, বুঝতে পেরেছো? স্টার্চ আর হলো আয়োডিন। দেখো যেখানে যেই অংশটা সবুজ মানে সেখানে কি গ্লুকোজ সঞ্চিত আছে কী রূপে? স্টার্চ রূপে, ওকে, স্টার্চ রূপে। এখন স্টার্চ আয়োডিন একটা টেস্ট করা হয়, ওকে। এই স্টার্চ আয়োডিন টেস্ট হচ্ছে আয়োডিন যদি স্টার্চের মধ্যে দেওয়া হয় তাহলে সেটা কি করে ব্লু ব্ল্যাক কালার মানে ইয়ে করে চেঞ্জ করে, বুঝতে পেরেছো? ব্লু ব্ল্যাক কালারে চেঞ্জ হয়ে যায়, ক্লিয়ার? তাহলে ভেরিগেটেড লিফের যে সবুজ অংশটাতে আয়োডিন দেওয়া হলো, আয়োডিন দেওয়ার পর দেখা যাচ্ছে যে ওই অংশটা হচ্ছে ব্লু ব্ল্যাক কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা থেকেই বোঝা যায় যে ওখানে স্টার্চ আছে, কিন্তু মানে যেই অংশটা গ্রিন নয়, ওকে, পাতার যেই অংশটা সবুজ ছিল না, ওকে, হয় না, সবুজ থাকে না, সেটাতে আয়োডিন দেওয়ার ফলে সেটার কোনো পরিবর্তন হচ্ছে না, ওকে। এটা থেকে প্রমাণ হয় যে এই ফটোসিনথেসিসে যে স্টার্চ উৎপন্ন হয় কি না, গ্লুকোজ স্টার্চ ফর্মে সঞ্চিত থাকছে, সেটা হচ্ছে তাহলে ফটোসিনথেসিসটা কোথায় হচ্ছে? শুধুমাত্র উদ্ভিদের গ্রিন পার্টেই হচ্ছে, ওকে, গ্রিন অংশে, বুঝতে পারছো? এটা থেকে এটা বোঝা যায়। এটা খুব জাস্ট সংক্ষেপে দেওয়া আছে, এটা মনে রাখবে। আরেকটা এখানে এক্সপেরিমেন্টের কথা বলা আছে খুব সংক্ষেপে, লিফ দ্যাট ওয়াজ পার্শিয়ালি কভার্ড উইথ ব্ল্যাক পেপার। আরেকটা কী করা হলো যে অন্য একটা পাতাকে, ওকে, একটা ব্ল্যাক পেপার দিয়ে কী করা হলো? ঢেকে দেওয়া হলো, ওকে, ব্ল্যাক পেপার দিয়ে ঢেকে দেওয়া হলো। দেখা গেল তারপর ওই পাতাটাকে অ্যান্ড ওয়ান দ্যাট ওয়াজ এক্সপোজ টু, তারপর ওখানে কিছুটা অংশ ব্ল্যাক পেপার দিয়ে ঢেকে দেওয়ার পরে সেটাকে লাইটে রাখা হলো, সানলাইটে রাখা হলো। দেখা যাচ্ছে কি যেই অংশটা ব্ল্যাক পেপার দিয়ে ঢাকা আছে সেটাতে ফটোসিনথেসিস হয়নি, ওকে, সেটাতে কি হয়নি? ফটোসিনথেসিস হয়নি, ওকে। বাকিগুলোতে ফটোসিনথেসিস হয়েছে, বাকি যেগুলো ঢাকা ছিল না। অন টেস্টিং দিস লিভস for stars, it was clear that photosynthesis occur only the green parts of the leaves in the presence of sunlight। এই দুটো টেস্ট থেকেই, এই যে টেস্টটা থেকে বোঝা যায় যে লিভসে যে স্টার্চগুলো থাকে, ওকে, ক্লিয়ার করে
যে ফটোসিনথেসিসটা কোথায়, শুধুমাত্র গ্রিন পার্টেই হয়। ওকে, প্লান্টের কোথায়, গ্রিন পার্টসে হয়। ওকে, আর এটা হ্যাঁ অফ দ্য লিভস অ্যান্ড ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট, এবং সানলাইটের উপস্থিতিতেই হয়। বুঝতে পারছো? এখান থেকে কোশ্চিন কি আসবে, কোশ্চিন যে ভেরিগেটেড লিপের যে এক্সপেরিমেন্ট। ওকে, এখান থেকে মনে রাখবে যে কোশ্চিনের যে আলটিমেটলি যে কনক্লুশনটা বের হলো ওটা আসবে, যে এখান থেকে ভেরিগেটেড লিপে কনক্লুশন কি আসলো। কনক্লুশন মানে এখান থেকে সিদ্ধান্তে পৌঁছালো যে তোমাদের সানলাইট এক তো হচ্ছে যে এটা যে সবুজ কোথায় হচ্ছে, যে ফটোসিনথেসিস উদ্ভিদের সবুজ অংশে হচ্ছে। ওকে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ফাইনাল কনক্লুশন যদি এই কোশ্চেনটা আসে, মনে রাখবে। তারপরে নেক্সট ফার্স্ট এক্সপেরিমেন্ট, তারপর সেকেন্ড এক্সপেরিমেন্টে চলে যাব। ওকে, এই অ্যানাদার এক্সপেরিমেন্ট ইউ মে হ্যাভ ক্যারিড আউট ইজ দ্য হাফ লিফ এক্সপেরিমেন্ট। এটা একটা হয়েছিল হাফ লিফ এক্সপেরিমেন্ট, একজন সায়েন্টিস্ট ছিল মোল্স হাফ লিফ এক্সপেরিমেন্ট বলা হয়। ওকে, এই হাফ লিফ এক্সপেরিমেন্ট কী করে হয়েছিল, the where a part of leaf is enclosed in a test tube containing some potassium hydroxide soaked cotton। দেখো এখানে কি করা হয়েছিল, হাফ লিফ একটা অর্ধেক পাতা নিয়ে টেস্ট টিউবের ভিতরে প্রবেশ করানো হয়েছিল। বুঝতে পেরেছো? একটা বোতল নর্মালি যদি বলি, ওকে, বোতলে পাতার হচ্ছে একটা গাছের পাতার হ্যাঁ অর্ধেকটা অংশ ভরে দেওয়া হয়েছিল, তারপর ওটা কটন দিয়ে মুখটাকে কী করা হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল। আর ওই টেস্ট টিউবের মধ্যে আবার কী রাখা হয়েছিল, পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইড কী করে, কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করে নেয়। তো বোতলের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডটা ছিল সেটাকে কি পটাশিয়াম হাইড্রোক্সাইডটা অ্যাবজর্ব করে নিয়েছিল, কারণ ফটোসিনথেসিস করার জন্য কি দরকার, কার্বন ডাইঅক্সাইড দরকার, তাই কি না, প্লান্টের, এবং সানলাইট দরকার। তো বোতলের ভিতরে যে পাতাটা ছিল কিছু তারপর দেখা গেল কি এক্সপেরিমেন্টে, যে হোয়াইল দ্য আদার হাফ, আর ওই পাতার যে অন্য অংশটা বাইরে ছিল, ওকে, লাইটে ছিল। দিস সেট আপ ইজ দেন প্লেসড ইন লাইট, এটাকে তারপর লাইটে রাখা হলো ফর সামটা কিছু সময়ের জন্য। অন টেস্টিং 4 stars later in the two halves of the leaf, you must have found that the exposed part of the leaf tested positive 4 stars, while the portion that was in the tube tested negative. This showed that the carbon dioxide was required for photosynthesis. দেখো এই এক্সপেরিমেন্ট থেকে বোঝা গেল যে ভিতরে টেস্ট টিউবের ভিতরে মানে টিউবের ভিতরে যে পাতাটা ছিল সেখানে কি ছিল না, কার্বন ডাইঅক্সাইড ছিল না। ওকে, কার্বন ডাইঅক্সাইড এই পটাশিয়াম হাইড্রোক্সাইড রাখা হয়েছিল, পটাশিয়াম হাইড্রোক্সাইড কার্বন ডাইঅক্সাইডটাকে শোষণ করে নেয়। তো কার্বন ডাইঅক্সাইড না থাকার জন্য সেখানে ফটোসিনথেসিস হয়নি। ওকে, তো এটা কনক্লুশন আসে এই এক্সপেরিমেন্ট থেকে। ওকে, এখানে লেখাও আছে খুব ভালোভাবে, দিস শোর দ্য কার্বন ডাইঅক্সাইড ইজ রিকোয়ার্ড ফর ফটোসিনথেসিস। তাহলে এই যে মোলস হাফ লিফ এক্সপেরিমেন্ট যেটাকে বলা হয় হাফ লিফ এক্সপেরিমেন্ট, কনক্লুশন এটা মনে রাখবে। ওকে, বুঝতে পারলে? তারপরে নেক্সট এক্সপেরিমেন্টে চলে যাব। ওকে, আর্লি এক্সপেরিমেন্ট যেটা এখান থেকে শুরু হচ্ছে। এখানে আমাদের ফার্স্ট যেটা সায়েন্টিস্টের নাম আসবে সেটা হলো জোসেফ প্রিস্টলি। ওকে, এই জোসেফ প্রিস্টলি আমরা জানি, কেমিস্ট্রিতে পড়েছি, জোসেফ প্রিস্টলি হলো অক্সিজেন ডিসকভার করে। ওকে, তো এখানে যে জোসেফ প্রিস্টলি যে এক্সপেরিমেন্টটা দেওয়া হয়েছে, কী করেছিল জোসেফ প্রিস্টলি ফার্স্ট হলো একটা এর মধ্যে, এই যে দেখতে পাচ্ছ এক্সপেরিমেন্ট, এরকম একটা কাচের ঘর। ওকে, এখানে ফার্স্ট তিনি দেখেছেন এখানে একটা ইঁদুর রেখেছিল, মাইসকে রেখে। ওকে, আর মোমবাতি রেখে কিছুক্ষণ রাখলো, দেখলো এখানে মোমবাতি ধীরে ধীরে মানে এখানে কি অক্সিজেন ছিল কি না, থাকবে কিছু ইনিশিয়াল টাইমে।
হ্যাঁ, তো অক্সিজেন যতক্ষণ ছিল ততক্ষণ এটা করলো, জ্বলবে মোমবাতি, এবং অক্সিজেন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার এখানে কার্বন ডাইঅক্সাইড ছাড়বে কে? ছাড়বে ইঁদুরটা। ওকে, তো এখানে অক্সিজেন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এটাও কী হয় বুঝে যাবে। ওকে, মোমবাতিটা কিছুক্ষণ পরে দেখা গেল মোমবাতি বুঝে যাওয়ার সময় অক্সিজেন শেষ, এখানে ইঁদুরটা কী হলো, ইঁদুরের ডেথ হয়ে গেল, মারা গেল। তারপর তিনি কি করলেন, এই কাচের ঘরের মধ্যে মোমবাতি আর হলো ইঁদুরের সঙ্গে সঙ্গে একটা ছোট্ট প্লান্ট, মিন্ট প্লান্ট, ওকে, পুদিনা, ওকে, পুদিনার গাছ, ছোট্ট একটা গাছ রাখলেন, প্লান্ট রাখলেন এর মধ্যে। তারপর তিনি দেখলেন যে কিছুক্ষণ পর এখানে, আমরা জানি এই প্লান্টের ফটোসিনথেসিসের জন্য কী দরকার, লাইট দরকার, আর কি দরকার, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে পাচ্ছে, ইঁদুরের কাছ থেকে। ইঁদুর কার্বন ডাইঅক্সাইড ছাড়বে, অক্সিজেন নেবে। তো তিনি দেখলেন যে তারপরে কি হচ্ছে, এই ইঁদুরের কি হচ্ছে, ডেথ হচ্ছে না। ওকে, এর থেকে তিনি বুঝতে পারলেন যে এই প্লান্ট থেকে কিছু একটা, এমন কিছু একটা জিনিস বের হচ্ছে, ওকে, বায়ু বের হচ্ছে ওই বায়ুর মাধ্যমে, যার জন্য হচ্ছে কি এই আমাদের যে ইঁদুর এখানে দেখানো হয়েছে, ইঁদুরটা বেঁচে আছে। ওকে, তখন কিন্তু এই অক্সিজেন আবিষ্কার হয়নি, অক্সিজেন নামটা আসেনি, অক্সিজেন পরে নাম দেওয়া হয়েছে। ওকে, তিনি জাস্ট এটা বলেছিলেন যে এমন কোনো একটা বায়ুর মধ্যে পদার্থ আছে, হ্যাঁ, বুঝতে পেরেছো, সাবস্টেন্স আছে যেটা হচ্ছে, যার জন্যই হচ্ছে ইঁদুরের জীবনটা বেঁচে আছে। ওকে, বুঝতে পারছো এখানে কনসেপ্টটা। এখানে তিনটে কেন, এখানে আমাদের লাইট, হ্যাঁ, কার জন্য দরকার, এই প্লান্টটার জন্য। প্লান্ট থেকে অক্সিজেন যেটা বের হচ্ছে সেটা হচ্ছে কে নিচ্ছে, ইঁদুর। ইঁদুর আবার কি বের করছে, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড আবার কার দরকার, এখানে প্লান্টের দরকার। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারলে। ওকে, এইগুলো এখানে লেখা আছে। ওকে, ভালোভাবে এই জিনিসগুলো যেগুলো আমি বললাম, তাহলে এখান থেকে আলটিমেট যেটা অ্যাকচুয়ালি ফাইনাল, যেটা এখানে মনে রাখবে, এটা আসতে পারে কি প্লান্ট নিয়েছিল, মিন্ট প্লান্ট, এখানে লেখা আছে দেখো খুব সুন্দরভাবে। ওকে, বাট হোয়েন হি প্লেসড ইজ এ মিন্ট প্লান্ট ইন দ্য স্যাম বেল জার, এটাকে বেল জার বলা হয়। ওকে, হি ফাউন্ড দ্যাট দ্য মাউস স্টেইড অ্যালাইভ অ্যান্ড দ্য ক্যান্ডেল কন্টিনিউ টু বার্ন, ক্যান্ডেলটা থেকে জ্বলতে থাকে। বুঝতে পেরেছো? Priestley hypothesis, okay, hypothesized as follows: plant restore to the air whatever breathing animals and burning candle remove. তো এই যে এখানে প্লান্টসটা রেস্টোর করছে এয়ারটাকে, ওকে, ব্রিথিংয়ের জন্য, যে শ্বাস প্রশ্বাসের জন্য ইঁদুরের যেই অক্সিজেনটা লাগছে। Can you imagine how Priestley would have conducted the experiment using a candle in the plant? Remember, he would need to rekind, এখানে কিছু নেই দেখো, using a similar setup as the one used by Priestley, but by placing it once in the dark, okay, and once in the sunlight. এটাকে দুই জায়গায় এক্সপেরিমেন্টটা করা হয়েছিল। ওকে, সানলাইটে আবার ডার্কে। ওকে, জন ইগেনসেন। তাহলে এখান থেকে মনে রাখবে যেটা এখানে কনক্লুশনে, যে ক্ষেত্রে জোসেফ প্রিস্টলি ফাইনালি কনক্লুশনটা আসেনি, যে এটা জিনিসটা কি, সে বলেছিল যে এমন কোনো একটা জিনিস আছে যেটার জন্য ইঁদুরটা বেঁচে আছে। ওকে, কিন্তু সেটা বুঝলো কে, পরে যে একজন সায়েন্টিস্ট, জন ইঞ্জিন হাউস কী করলো, showed that the sunlight is essential to plant process that somehow purifies the air fouled by burning candle or breathing animals. এই সেটা পরে প্রুভ করতে পারলো কে, পরে কে প্রুভ করলো সেটা, এই সায়েন্টিস্টটা। ওকে, জ্যান ইঞ্জিন হাউস, যে সানলাইটটা খুব এসেন্সিয়াল, সানলাইট প্রয়োজন, ইনি প্রমাণ করেছিলেন, এই সায়েন্টিস্টটা। ওকে, অ্যান্ড প্রসেস অ্যান্ড সামহাউ, যে কোনো না কোনোভাবে যে
যেটা হচ্ছে বার্নিং ক্যান্ডেলটা যে জ্বলছে, এই ক্যান্ডেলটা জ্বলার জন্য যে একটা নোংরা একটা বের হচ্ছে কি না সেখান থেকে, ওকে, হ্যাঁ, ধোঁয়ার মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে, এবং এই যে মাউসটা যে হচ্ছে ব্রিথিং করছে সেও কার্বন ডাই অক্সাইড বের করছে কি না রেসপিরেশনে। তো সেটা পিউরিফাই কার দ্বারা হচ্ছে, প্লান্ট দ্বারা পিউরিফাই হচ্ছে, সেটা হচ্ছে কনক্লুশনে পৌঁছালেন। ওকে, ইঞ্জিন হাউস। ইঞ্জিন হাউস ইজ অ্যান এলিগ্যান্ট, ওকে, তারপর ইঞ্জিন হাউস আরও করলেন, ইঞ্জিন হাউস অ্যান এলিগ্যান্ট experiment with an aquatic plant showed that in bright sunlight and small bubbles were formed around in the green part while in the dark they did not. তারপর আরও যে এক্সপেরিমেন্টটা করলেন তিনি কি করলেন, যে ইঞ্জিন হাউস একটা আরও এক্সপেরিমেন্ট, খুব ভালো সুন্দর এক্সপেরিমেন্ট করলেন, যে অ্যাকোয়াটিক প্লান্ট নিলেন, একটা অ্যাকোয়াটিক জলজ একটা উদ্ভিদ, জলজ উদ্ভিদটা সেটা হাইড্রিলা নিয়েছিল। ওকে, অ্যাকোয়াটিক প্লান্ট শোড দ্যাট দ্য ব্রাইট সানলাইট, উজ্জ্বল আলোতে, হ্যাঁ, অ্যাকোয়াটিক একটা প্লান্টে স্মল বাবলস, মানে তিনি এটা টেস্ট করেছিলেন যে একটা অ্যাকোয়াটিক প্লান্ট হাইড্রিলা সেটা ছিল, সেটা নিয়ে সেই প্লান্টটাকে তিনি করলেন ব্রাইট সানলাইটে, জলের মাঝখানে ডুবিয়ে, মানে জলের মধ্যে এরকম বেলজারে, আলাদা আলাদা বেলজারে হচ্ছে কি করলেন, এই ছোট্ট হচ্ছে হাইড্রিলা, হ্যাঁ, প্লান্ট নিলেন, অ্যাকোয়াটিক প্লান্ট, সেটাকে জলে ডুবিয়ে সানলাইটে রাখলেন এরকম বেলজারে। ওকে, তারপর তিনি দেখলেন যে ওই বেলজারকে কোথায় রাখলেন, সানলাইট, মানে সানলাইটে রাখলেন। ওকে, সানলাইটে রাখার পরে দেখলেন যে জলের মধ্যে কী হচ্ছে, বাবলস তৈরি হচ্ছে, বাবলস, যে স্মল বাবলস আর ফর্মড অ্যারাউন্ড দ্য গ্রিন পার্টস, ওকে, গ্রিন পার্টস হোয়াইল দ্য ডার্ক দে ডিড নট। ওকে, যে আবার মানে 2-3টার মধ্যে তিনি এটা নিয়েছিলেন, যেটা হচ্ছে ডার্কে, অন্ধকারে ছিল যেই বেলজারটা, সেটার মধ্যে বাবলস তৈরি হচ্ছে না, কিন্তু যেটা সূর্যের আলোতে ব্রাইট লাইটে রেখেছিল সেটার মধ্যে কী হচ্ছে, বাবলস হচ্ছে জলের মধ্যে। এর থেকে তিনি বুঝতে পারলেন যে, তারপর তিনি কি করলেন, যে লেটার হি আইডেন্টিফাইড দিস বাবলস টু বি অফ অক্সিজেন। তিনি তখন বললেন যে এই বাবলসগুলো যে তৈরি হচ্ছে এগুলো অক্সিজেন। ওকে, তাহলে বুঝতে পেরেছো তোমরা জিনিসটা কি হলো, অ্যাকচুয়ালি জলের মধ্যে যদি বায়ু থাকে কি না, অক্সিজেন থাকে, তাহলে কি তৈরি হয়, বাবলস তৈরি হয়। ওকে, বাবল তৈরি হয় কি না, বাবলস তৈরি হয়, সেটা থেকে তিনি এই প্রমাণটা থেকে এটা বুঝতে পারলেন। ওকে, hence he showed that it is only the green part of the plants that could release oxygen. তিনি এটাও দেখলেন যে গ্রিন পার্টটা শুধু প্লান্টের কি হচ্ছে, অক্সিজেন রিলিজ করে। ওকে, বুঝতে পেরেছো, তাহলে এটা মনে রাখতে হবে। ওকে, এক্সপেরিমেন্টটা ক্লিয়ার। তারপরে যে নেক্সট যে এক্সপেরিমেন্ট, নেক্সট যে সায়েন্টিস্টের নাম আসবে এখানে, সেটা হলো জুলিয়াস ভন সেক্স। আমরা পড়েছি জুলিয়াস ভন সেক্স, হ্যাঁ, এই যেটা হলো হাইড্রোপনিক্স পদ্ধতিটা ফার্স্ট ডিসকভার করে। ওকে, এই জুলিয়াস ভন সেক্স প্রোভাইডেড এভিডেন্স ফর প্রোডাকশন অফ গ্লুকোজ when plant grow. Glucose is usually stored as starch. His later studies showed that the green substance in the plant, chlorophyll as we know it now, it's located in special bodies later called chloroplast within plant cell. He found that the green part in the plant is where glucose is made, and that glucose is usually stored as starch. সো দেখো এখানে যে জুলিয়াস ভন সেক্স কী করলো, তিনি যে আমাদের ফটোসিনথেসিস প্রক্রিয়ায় যে গ্লুকোজ তৈরি হয় তিনি সেটা প্রমাণ করেছিলেন। ওকে, গ্লুকোজ আমরা জানি ফটোসিনথেসিস প্রক্রিয়া কী তৈরি হয়, গ্লুকোজ। তাহলে এখান থেকে এটাই কোশ্চেন আসবে, মনে রাখবে যে জুলিয়াস ভন সেক্স কী করেছিল, গ্লুকোজ যে
ফটোসিনথেসিস প্রক্রিয়ায় তৈরি হয় সেটা কে করেছিল প্রমাণ? জুলিয়াস ভন সেক্স। ওকে, আর আমরা জানি গ্লুকোজ কী হিসাবে সঞ্চিত হয় প্লান্টে? স্টার্চ রূপে। ওকে, অ্যান্ড নেক্সট যেটা এক্সপেরিমেন্ট, নেক্সট হলো নাও কনসিডার দ্য ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট হচ্ছে নেক্সট যে সায়েন্টিস্ট টি.ডাব্লিউ. এঞ্জেলম্যান। ওকে, এই টি.ডাব্লিউ. এঞ্জেলম্যান কী করলো? ইউজিং এ প্রিজম হি স্প্লিট লাইট ইন্টু ইটস স্পেকট্রাল কম্পোনেন্টস অ্যান্ড দেন illuminated a green alga cladophora placed in a suspension of aerobic bacteria. The bacteria were used to detect the site of oxygen evolution. He observed that the bacteria accumulated mainly in the region of blue and red light of the split spectrum. A first action spectrum of the photosynthesis was thus described and resembles thoroughly the absorption spectra of chlorophyll A and B. ওকে, তাহলে এই জায়গা থেকে এটা একটা সুন্দর এক্সপেরিমেন্ট করেছিলেন, সেটা হলো টি.ডাব্লিউ. এঞ্জেলম্যান। ভালোভাবে শুনো কি সেটা, সে করেছিল কি প্রিজম আমরা পড়েছি ফিজিক্সে। ওকে, এই প্রিজমে কি হয়? প্রিজম হচ্ছে সাদা আলোকে পাস করলে সেটা যে আমাদের সানলাইট, সেটা কি হচ্ছে লাইটটা স্প্লিট হয়ে 7টা বিভিন্ন কালারে কি হচ্ছে স্প্লিট হয়ে যায়, তাই কি না? সেটা জানি আমরা। তো সেখানে তিনি লাইটটাকে স্প্লিট করিয়ে প্রিজম দিয়ে তারপরে দেখলেন সেখানে তিনি করলেন যে গ্রিন অ্যালগা সবুজে শৈবাল। ওকে, সেই শৈবাল ক্লেডোফোরাকে সেখানে রাখলেন। আর এই সবুজ শৈবাল যেটি অ্যারোবিক ব্যাকটেরিয়া, অর্থাৎ এইসব ব্যাকটেরিয়াগুলো এদের কি দরকার হয়? অক্সিজেন দরকার হয় এর জন্য, বেঁচে থাকার জন্য। ওকে, অ্যান্ড দ্য ব্যাকটেরিয়া ওয়ার ইউজ টু ডিটেক্ট সাইট অফ অক্সিজেন ওভুলেশন। তো সেখানে তিনি দেখলেন যে এই 7টা লাইট যে স্প্লিট হয়ে গেছিলো কি না, 7। ওকে, আমরা যেটা জানি ভিবজিওর। তো যেই অংশটা ওই প্রিজমের যেই অংশটাতে হলো ব্লু আর হলো রেড লাইট ছিল, ওকে, সেই জায়গাতে হচ্ছে এই ক্লেডোফোরা যে অ্যারোবিক ব্যাকটেরিয়াটা, সেখানে হচ্ছে তাদের যে কলোনি, তাদের মানে সংখ্যাটা খুব প্রচুর পরিমাণে বেশি পরিমাণে সেখানে ব্যাকটেরিয়াগুলোকে দেখতে পেল। এর থেকে তিনি কনক্লুশনে পৌঁছালেন যে আলটিমেটলি যে বুঝতে পারলেন যে ফটোসিনথেসিসের জন্য যে লাইট দরকার, মানে ফটোসিনথেসিস কোথায় বেশি হচ্ছে? ওকে, ফটোসিনথেসিস ব্লু আর হলো রেড লাইটে বেশি হচ্ছে। ওকে, কারণ এই ব্যাকটেরিয়াগুলোর অক্সিজেন দরকার ছিল। অক্সিজেনটা কোথায় তৈরি হচ্ছে? গ্রিন মানে ব্লু লাইটে আর হলো রেড লাইট এরিয়াতে। বুঝতে পেরেছো? মানে এই লাইটগুলো ফটোসিনথেসিসের জন্য বেশি দায়ী। ওকে, বুঝতেছো? তারপরে এখানে তাহলে এটা মনে রাখবে। ওকে, আর এই যে ক্লোরোফিল এ আমরা জানি বিভিন্ন প্রকারের ক্লোরোফিল হয়, তার মধ্যে ক্লোরোফিল এ আর বি হলো মেইন। ক্লোরোফিল এটাকে প্রাইমারি যেটা পিগমেন্ট বলা হয় সালোক সংশ্লেষের জন্য, ওকে, রঞ্জক কণা, আর বাকিগুলো সব হলো কি অ্যাক্সেসরি বা সেকেন্ডারি বলবো। ওকে, ওরা ডাইরেক্ট ফটোসিনথেসিস করে না, কিন্তু ফটোসিনথেসিস কি হচ্ছে হেল্প করে ক্লোরোফিলকে ইনডাইরেক্টলি, ওকে, সাহায্য করে। নেক্সট এখানে দেখবো যে বাই দ্য মিডল অফ দ্য 19th century দ্য কি ফিচার্স অফ প্লান্ট ফটোসিনথেসিস ওয়ার নন, namely that plant could be use light energy to make carbohydrate। তো দেখো প্লান্ট কার্বোহাইড্রেট তৈরি করার জন্য কি দরকার? কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, লাইট। ওকে, আমরা জানি এসব। দ্য এম্পিরিক্যাল ইকুয়েশন representing the total process of photosynthesis for oxygen evolving organism was then understood। যে ইকুয়েশনটা দিয়েছিল, ফার্স্ট যে ইকুয়েশনটা এসেছিলো, ওকে, দেখো কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, ওকে, আর হলো সানলাইট। এখানে একটা কম যৌগ তৈরি হচ্ছে, যেটা কি হচ্ছে গ্লুকোজ অ্যাকচুয়ালি। ওকে, আর অক্সিজেন রিলিজ হলো। তো এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছিল কার্বোহাইড্রেট হিসাবে। ওকে,
glucose and 6 carbon sugar. A milestone contribution to the understanding the photosynthesis was that made by a microbiologist. Next যে একজন সায়েন্টিস্ট, ওকে, মাইক্রোবায়োলজিস্ট, কর্নেলিয়াস ভন নীল, ওকে, কর্নেলিয়াস ভন নীল কী করলেন, হু বেসড অন দিস স্টাডিজ অফ, ইনি হচ্ছে পার্পল আর হলো গ্রিন সালফার ব্যাকটেরিয়ার উপরে স্টাডি করেছিলেন, ওকে, ডেমনস্ট্রেট দ্যাট, তিনি দেখলেন যে এই যে পার্পল অ্যান্ড গ্রিন যে ব্যাকটেরিয়া, সালফার ব্যাকটেরিয়া, demonstrate that photosynthesis is essentially a light dependent reaction. তিনি এটা প্রমাণ করেছিলেন যে ফটোসিনথেসিস যেটা যে লাইট ডিপেন্ডেন্ট, মানে আলো দরকার, ওকে, সেটা প্রুভ করেছিলেন। রিয়াকশন ইন হুইচ হাইড্রোজেন ফ্রম এ সুইটেবল অক্সিডাইজেবল কম্পাউন্ড রিডিউসেস কার্বন ডাইঅক্সাইড টু কার্বোহাইড্রেট। দিস ক্যান বি এক্সপ্রেস বাই, দেখো তিনি একটা ইকুয়েশন দিয়েছিলেন যে না এখানে হাইড্রোজেন আর হলো এ, যেটাকে কমন একটা দেওয়া আছে, চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে, এখানে এর জায়গায় যে কোনো হতে পারে, ওকে, তখন সেটা জানা ছিল না যে সেটা কী হবে, ওকে। এখন কার্বন ডাইঅক্সাইড আর হলো লাইট, তিনি এটা দেখলেন যে এখানে যে যৌগটা তৈরি হলো, ওকে, আর এখানে গ্লুকোজ সেটা তৈরি হচ্ছে আর এখানে ওয়াটার তৈরি হচ্ছে। এটা থেকে যেই জিনিসটা জানা যায়, ওকে, ইন গ্রিন প্লান্ট, সবুজ উদ্ভিদে যে ওয়াটার, এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া যে রাসায়নিক যে ইয়েটা আছে কিনা, সমীকরণটা, যেটা বিক্রিয়াটা আসে, মনে রাখবে এখান থেকে যে কোশ্চেনটা হয় যে ওয়াটার হচ্ছে হাইড্রোজেন ডোনার হিসেবে কাজ করে, জল থেকে হচ্ছে হাইড্রোজেন বের হয়, ওকে, হাইড্রোজেন ডোনার হিসেবে কাজ করে, আর অ্যান্ড ইস অক্সিডাইজ, এই যে ওয়াটারের যে জলটা থাকে, এটাই হচ্ছে এই ওয়াটারে যে অক্সিজেনটা থাকে, এই অক্সিজেনটাই হচ্ছে আমাদের ফটোসিনথেসিসে যে বাই প্রোডাক্ট হিসেবে যে অক্সিজেন বের হয়, যেটা আমরা নিই কি না, সেই অক্সিজেন ওটা, ওকে। আর দেখো এখানে গ্লুকোজে যে অক্সিজেনটা আসে, সেই অক্সিজেনটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে আসে, ওকে, মনে রাখবে। এখানে জল থেকে যে অক্সিজেনটা আসে, হ্যাঁ, জল হচ্ছে কি অক্সিডাইজ হয়ে যায়, ওকে, জারণ হয়ে যায় জলের, আর এখানে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়, ওকে। এখানে আমরা জানি যে কেমিক্যাল রিয়াকশন কী হয়, রেডক্স রিয়াকশন হয়, এখানে এই ফটোসিনথেসিসের রিয়াকশনটা একটা রেডক্স, এখানে জারণ হচ্ছে এবং বিজারণ হচ্ছে, জল জারিত হয় আর কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়, ওকে। সো এটা মনে রাখবে। সাম অর্গানিজম ডোন্ট রিলিজ, কিছু কিছু অর্গানিজম আছে যারা অক্সিজেন রিলিজ করতে পারে না ফটোসিনথেসিসের সময়, ওকে। হোয়েন হাইড্রোজেন সালফাইড, ওকে, এই জায়গায় যদি হাইড্রোজেন সালফাইড থাকে, ওকে, জল না থাকে, তাহলে ইনস্টেড অফ দ্য হাইড্রোজেন ডোনার, এখানে হাইড্রোজেন ডোনার হিসেবে তাহলে কে কাজ করছে, এই পার্পল অ্যান্ড গ্রিন সালফার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ভেরি ইম্পর্টেন্ট, পার্পল অ্যান্ড গ্রিন সালফার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হাইড্রোজেন ডোনার হিসেবে কাজ করে হলো হাইড্রোজেন সালফাইড, ওকে। দ্য অক্সিডেশন প্রোডাক্ট ইজ সালফার, এখানে অক্সিডেশন প্রোডাক্টটা কী হবে, সালফার অথবা সালফেট, ডিপেন্ডিং অন দ্য অর্গানিজম and not oxygen. Hence he inferred that the oxygen evolved by the green plants comes from water, not from carbon dioxide. এটা থেকেই তিনি আলটিমেটলি যে তার সিদ্ধান্তে পৌঁছালেন যে এই অক্সিজেনটা যেটা রিলিজ হচ্ছে গ্রিন প্লান্ট থেকে, সেটা হলো জল থেকে আসছে, ওকে, নট কার্বন ডাইঅক্সাইড। দিস ওয়াজ লেটার প্রুভড বাই ইউজিং রেডিও আইসোটোপ টেকনিক, পরে এটা আরও প্রমাণ হয় রেডিও আইসোটোপ টেকনিকের মাধ্যমে। দ্য কারেক্ট ইকুয়েশন দ্যাট উড রিপ্রেজেন্ট দ্য ওভারঅল প্রসেস অফ ফটোসিনথেসিস ইজ দেয়ার ফোর। সো পরে লাস্টের শেষে আরও যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে মানে ফটোসিনথেসিস যে আলটিমেট যে রাসায়নিক সমীকরণটা আসলো, এটা আসে, ওকে। 6 অণু কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, এখানে লাইট লাগছে, ওকে, সবুজ উদ্ভিদের, হ্যাঁ, মেসোফিল কলার, হ্যাঁ, যে কলায়, হ্যাঁ, ক্লোরোফিল আছে সেখানে হচ্ছে কি না
গ্লুকোজ তৈরি হচ্ছে, আর 6 অণু জল আর 6 অণু কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। ওকে, এখানে রাসায়নিক সমীকরণটা পুরো মনে রাখবে। ওকে, দেখো কার্বন, এখানে গ্লুকোজ রিপ্রেজেন্ট গ্লুকোজ, আর অক্সিজেন, এই যে অক্সিজেন রিলিজ হচ্ছে কোথা থেকে, ওয়াটার থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, this was provided using radioisotope technique. Okay, note that this is not a single reaction but a description of a multi-step process called photosynthesis. বলছে এটা একটা সিঙ্গেল স্টেপ নয়, মাল্টিপল স্টেপ। ওকে, ওকে, ক্যান ইউ এক্সপ্লেন হোয়াই 12 মলিকুল অফ ওয়াটার, সেটা রিজন, এটা দরকার নেই। তাহলে তোমরা আশা করছি এতটা অংশ বুঝতে পারলে। এখানে কিন্তু অনেক জিনিস আছে যেগুলো আশা করছি ছাত্রদের, তোমাদের বিশেষ করে যে প্রথম যে এক্সপেরিমেন্টগুলো বিভিন্ন, ওকে, এখানে 6-7টা টোটাল এক্সপেরিমেন্ট আছে যেগুলো খুব সংক্ষেপে দেওয়া আছে, বলা আছে, তোমরা ক্লিয়ার করে নেবে জিনিসটা 2-3 বার দেখে, আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ওকে, এইভাবে আমি পুরো অধ্যায়টা শেষ করব। ওকে, 30 মিনিট 35 মিনিট যেটা হবে ভিডিও। ওকে, ছোট ছোট করে, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, নেক্সট ভিডিওতে আমরা নেক্সট ক্লাসে কোথায় ফটোসিনথেসিস হচ্ছে, ওকে, হোয়ার ডাজ ফটোসিনথেসিস টেক প্লেস, এই টপিকটা করব। ওকে, এবং কনসেপ্ট ক্লিয়ার করব। ওকে, তাহলে এখান থেকে আলটিমেটলি কোশ্চিন কী আসবে মনে রাখবে, যে এই যে কি সব প্রত্যেকটা সায়েন্টিস্টের তারা যে কি সিদ্ধান্তে পৌঁছালো আলটিমেটলি, ওকে, কোশ্চিনগুলো এইভাবে আসবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? সব মনে রাখতে হবে না, তাদের ফাইনাল ডিসিশনটা কী আসলো, ওকে, কে কী প্রমাণ করলো, ওকে, সেটা মনে রাখবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো কেমন হচ্ছে, ওকে, কমেন্ট করে জানাতে পারো। কোনো যদি সাজেশন দেওয়ার থাকে, ওকে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ওকে, ইমপ্রুভমেন্ট করতে হলে অবশ্যই সাজেশন দিতে পারো। ওকে, সো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো। ওকে, এবং তোমাদের বন্ধুবান্ধবদের যারা নিট পরীক্ষা দেবে তাদের শেয়ার করো, যেন তারাও এই ভিডিওগুলো থেকে উপকৃত হতে পারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।